আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের কাছে কিছু ভণ্ড মাজার পূজারী এবং কিছু ভণ্ড তাবিজওয়ালা, যেটা পীর সাহেব বলা হয়, এদের বিষয় নিয়ে কিছু কথা বলব। যারা মানুষ প্রতারিত হচ্ছে জালিয়াতিদের কাছে, এরা মানুষকে এমন প্রতারণা করছে, তাদের সঙ্গে কিরমভাবে টাকা ছিনিয়ে নিচ্ছে, আপনাদেরকে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। একদিন ট্রেন থেকে আসছি, ট্রেন থেকে নামলাম শেওড়াফুলিতে। নেমে বসে আছি, দেখছি এক ব্যক্তি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর, তার লেবাসটা দেখে ভালো লাগলো, কিন্তু তার যে অন্তরে এত বড় নোংরা রয়েছে বোঝা যায় না কেন, অথচ মুসলমান, কিন্তু তার অন্তর পুরো শয়তানের মতো। কেননা এগুলো হচ্ছে এই শিরকি কাজ এবং মানুষকে ধোঁকা দেওয়া কাজ। এই কাজ কখনো মুমিনের হতে পারে না। যাই হোক, কথা হলো কি বলবো, আমি তাকে কটা প্রশ্ন করলাম। প্রশ্ন করার পরে সে বলছে, হ্যাঁ দাদা বলো কি প্রশ্ন। আমি বললাম, ওই আপনার কাছে যে পিতলের বাটিটা আছে, ওই বাটিটা হাদিয়া কত? ওতে সূরা ইয়াসিন লেখা আছে, সূরা রহমান লেখা আছে দেখছি। বলে হ্যাঁ। আচ্ছা, এই বাটিটা আমার হাদিয়া কত দিতে হবে? বলছি দেখুন, এটা বিক্রি করি না। কেন বিক্রি করেন না কেন? না, যদি কেউ আংটি বা কেউ যদি সুতো মানে কিছু যদি কেউ নেয়, আমি এর মধ্যে দিয়ে ফুঁক দিয়ে দিই। এই ফুঁক দিয়ে দিলে কি কাজ হবে? মানে আল্লাহ চাইলে এতে কাজ হবে। আচ্ছা, হাতে সুতোটা বাঁধবে কি কারণে? না, অনেকে বাঁধে তো, এই তো ওটা তো লোফারগিরি করার জন্য হাতে সুতো বাঁধে। তো হাতে সুতো বেঁধে তাহলে তার মনের আশা পূরণ হয়ে যাবে। তাহলে আপনি বলতে চাইছেন যে হাতে সুতো বেঁধে লোক লোফারগিরি করুক, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। এটা কি সত্যিই তার উপকারে লাগবে, নাকি আপনার ধোঁকাবাজি দেওয়া হচ্ছে, কোনটা? ইসলামে কিন্তু বলতে চাইছে মানুষ মানুষকে না ধোঁকা দেয়, আর ধোঁকাকারী পুরো জালেমের সমতুল্য। ঠিক আছে, কথাগুলো একটু বুঝে দেখবেন, তবে আপনি খুব ভুল করছেন। মানুষকে ঠকানো ছাড়া সঠিক কাজ নয় এটা। আচ্ছা, এইটা কি না কি এটা? বলছে এটা অনেকে ঘর বন্ধ করে, সেই জন্য এটা জেরক্স করে ল্যামিনেশন করা আছে। বাহ, তাহলে এখন আর লেখালেখিও দরকার নেই, মানে একটা লিখলেই জেরক্স করে করে মোটামুটি বিক্রি হয়ে যাবে, তাই তো? তাহলে এখন মোটামুটি জেরক্স করা ব্যবসা চলছে, তাবিজের ব্যবসাটাও ঠিক জেরক্স করে চলছে, মানে পাইকারি। আচ্ছা বলুন তো, এতে কি মানুষের উপকার হবে? আপনারা একবার বিবেকে সাড়া দেয় না যে এই সবগুলো মানুষকে ধোঁকা দিয়ে আমরা যে দিচ্ছি, যারা মানুষ অবুঝ, যারা জানে না, যারা বোকা, তারা অন্ধ ভক্ত হয়ে আমাদের কাছে এগুলো কিনে নিয়ে যাবে, নিজে অনুসরণ করবে, অথচ কিছুই কাজে আসবে না। তাহলে আপনি গুণাগারী হবেন কিনা আগে বলুন তো? তখন ওই ব্যক্তি আমাকে মোবাইল থেকে বার করে বলছে, দেখুন আমার এতে গোটা কোরআন শরীফ আছে। আচ্ছা হ্যাঁ, থাকতে পারে, আপনার গোটা কোরআন শরীফ থাকতে পারে মোবাইলে, কিন্তু আপনার মাথায় কিছু নেই। মাথায় যদি কিছু থাকতো তাহলে মানুষকে এরকম ঠকবাজি ব্যবসা করতেন না। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন, আজকে দুনিয়ায় মানুষ সারা জীবন কিন্তু বাঁচতে আসে না। এই ঠকবাজি করে মানুষের সঙ্গে পয়সা নিয়ে এই যে খাবেন, এই পয়সা খেয়ে ইবাদত করবেন, কখনো ইবাদত কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না। এটা সর্বসময় মাথায় রাখবেন। তবে এরকম মুমিন হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এর নাম কিন্তু মুমিন নয়। তারপরে আমি ওখান থেকে চলে এলাম। তা বন্ধুগণ, আর একটা কথা বলি, এখন এমন একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, শুধু ওই জায়গা নয়, আরও অনেক জায়গায় আমি দেখেছি, তো নামটা আমি বলছি না যদিও। দেখেছেন হোটেল, হোটেল, ভাতের হোটেল দেখবেন বাস স্ট্যান্ডে বা স্টেশনের কাছাকাছি, এরকম কিছু কিছু দেখবেন ভাতের হোটেল আছে। রাস্তা দিয়ে গেলে দেখবেন ওই হোটেল মালিকের কিছু কর্মচারী থাকে, দাদা আসুন 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 আসুন, খেয়ে যান, ডাল ভাত মাছ ভাত, এরকম করে না? ঠিক এখন
আমাদের কিছু কিছু এই তাবিজ ব্যবসায়ী এমন নেমেছে, রেষারেষি লেগে গেছে এদের মধ্যে। দেখবেন রাস্তার ধারে ঠিক দাঁড়িয়ে আছে, আসুন দাদা আসুন, আমাদের মেজো ভাইয়ের কাছে চলে আসুন, আসুন দাদা আসুন, আমার বড় ভাইয়ের কাছে চলে আসুন, আসুন দাদা আসুন, সেজো ভাই আছে এখানে বসে, আর খুব সুন্দর করে যে আপনার যা মনের কামনা আছে সব পূরণ হয়ে যাবে। তাহলে আচ্ছা আপনারা বলুন তো, এইসব করার কোনো যুক্তি আছে? আরে যার ওখানে গেলে ভালো হবে সে তো নিয়ত করেই বেরোচ্ছে যে আমি ওই জায়গায় অমুকের কাছে যাব, সেজো ভাইয়ের কাছে যাব, কি মেজো ভাইয়ের কাছে যাব, কি ছোট ভাইয়ের কাছে যাব, এই তো। কিন্তু এমন ব্যবসা খুলে বসে রয়েছে যে মানুষ আসা মাত্রই তাকে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি বসিয়ে রাখে তাহলে তত বেশি পয়সা পাবে। আর মানুষ এমন বোকা যে তাকে বসিয়ে রেখেছে এই এই কালো জিরে, এই মাদুলি, আবার কি একটা মাদুলির দাম যদি 1.5 টাকা হয় ওখানে কিন্তু দাম হবে 15 টাকা, 10 টাকা, 8 টাকা, যার সঙ্গে যেরকম পারে। এক হাত কারের দাম কত, 20 পয়সা কি 1 টাকা, সেখানে নেবে 3 টাকা। আর যতক্ষণ বসিয়ে রাখবে তত ওদের টাকা বাড়বে। এই হচ্ছে ওদের ভালোবাসার প্ল্যান। মানুষকে ঠকবাজি করে কিরমভাবে টাকা নেয়। আর মানুষকেও বলি, আপনারা এত বোকা কেন? আরে মরা মানুষ যদি কিছু তার কাছে চাইলে পাওয়া যায়, আবার কি ওদের মাজারে গিয়ে আবার চা চাই শুরু হয়ে গেল। আর মরা মানুষ যদি দিতে পারে তাহলে জ্যান্ত মানুষ তাহলে কি দেবে? মরা মানুষ যদি তার মনের বাসনা পূরণ করে দেবে তাহলে আল্লাহ পাক কি করতে রয়েছে? তাহলে আমরা আল্লাহ থাকতে আল্লাহ বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি মাজারে, কবরের কাছে। হ্যাঁ, আপনি এটা করতে পারেন, মাজারে গিয়ে মাজারবাসীর জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ এই মাজারবাসীকে তুমি